নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সব দাবি মিটে যাবে, বাজেটে ডিএ বৃদ্ধির জল্পনার মধ্যে বিরাট মন্তব্য সরকার পক্ষের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সরকারি কর্মীদের কাছে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ সহ অন্যান্য ভাতা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সেই ডিএ নিয়ে বিপুল পার্থক্য তৈরি হয়েছে কেন্দ্র এবং সরকারের মধ্যে। গত বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের 50% করে ডিএ দেওয়া শুরু হয়েছিল এবং কয়েক মাস যেতেই লক্ষ্মী পুজোর দিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাওয়ার ঘোষণা করে দিয়েছিল। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সঙ্গে পার্থক্য 39%-এ গিয়ে ঠেকেছে। এতদিন যে ব্যবধান 36%-এ ছিল, এখন সেই ব্যবধান আরও 3% বেড়ে গিয়ে 39% হয়ে গিয়েছে। তার কারণ, রাজ্য সরকারি কর্মীরা এখন 14% হারে ডিএ পান। গত বছরের ডিসেম্বরে পার্কস্ট্রিটে বড়দিনের উদ্বোধনের গিয়ে এপ্রিল মাস থেকে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে এপ্রিলে শেষবার রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকারি কর্মীদের। তখন 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। এদিকে বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন করে চলেছে বিভিন্ন সরকারি কর্মীদের সংগঠন। এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ডিএর ফারাক অনেকটাই হওয়ায় রাজ্য সরকার কর্মীদের মনে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। আর তার উপর আরেক দল আবার ডিএ বৃদ্ধি না হওয়ায় সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে। সূত্রের খবর, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসপন্থী সরকারি কর্মী ফেডারেশনের এক নেতা দাবি করেছেন, রাজ্য সরকারি কর্মীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সর্বদা চেষ্টা করেন কর্মীদের দাবি মেটানোর, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্য টাকা দিচ্ছে না, যার ফলে রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই সেই বকেয়া টাকা আদায়ের জন্য রাজ্য সরকারি কর্মী সংগঠনকে আন্দোলনে নামার আর্জি তিনি জানিয়েছেন। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকার যদি সমস্ত বকেয়া টাকা পেয়ে যায়, তাহলে রাজ্য সরকারি কর্মীদের ঠিকমতো বকেয়া মিলবে। বাজেট ঘোষণাতেই কি বাড়বে ডিএ? এদিকে বিভিন্ন সরকারি কর্মীদের সংগঠন নবান্ন অভিযান থেকে শুরু করে অনশন, প্রতিবাদ মিছিল করলেও কোনোটিতেই কাবু হয়নি রাজ্য সরকার। নিজের সিদ্ধান্তে অটুট রয়েছে। এদিকে আর কিছুদিন পরেই রাজ্য বাজেট ঘোষণা হতে চলেছে। তবে এবার আশঙ্কা করা হচ্ছে, বাজেট ঘোষণার মাধ্যমেই হয়তো সরকারি কর্মীদের ডিএর পরিমাণ বাড়ানো হবে। আসলে বছর ঘুরতে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে তৃণমূল সরকারকে নিজের ক্ষমতা আরও দাবিয়ে রাখার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে চমক আনতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানোর পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।